আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আব্বু এই এভরিওয়ান বলাটা পছন্দ করে না, আর সালাম শুনলেই আব্বু ওয়ালাইকুম আসসালাম দিয়ে আব্বুর অভ্যাস। আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনেক দিনটা ভালো, শাইনিং দিন। আমরা বের হচ্ছি সকালে, আর সাধারণত এখানে সকালে মানুষ খুব কম বের হয়। রাস্তাগুলো অনেক ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগে আমাদের আর কি। এই ফাঁকা রাস্তায় আমাদেরও আর কি দেখে নতুনত্ব লাগছে, কারণ হলো বাংলাদেশে অনেক আর কি ঘিঞ্চি এলাকা। ঘিঞ্চি এলাকা মানে কি জনবহুল আর কি শহর তো প্রত্যেকটা, আর সকালের থেকে আরম্ভ হয়ে যায় আর কি টাঙ্গাইলের কর্মব্যবস্থতা এবং বাংলাদেশের টোটালি কর্মব্যবস্থতা সকাল থেকে আরম্ভ হয়ে যায়। এখানে নির্দিষ্ট সময় আর কি অফিসিয়াল সময় লোক বেশি দেখা যাচ্ছে, আর অধিকাংশ সময় রাস্তাগুলো অনেক ফাঁকা, অনেক সুন্দর লাগে আর নিট এন্ড ক্লিন, এত আসলে এত ভালো। হ্যাঁ, আসলে এখানের ব্যবস্থাটা হচ্ছে ওদের মানে মর্নিং ওয়ার্ক আর ডে ওয়ার্কের মধ্যে একটা ডিভাইডেশন আছে, ইভিনিং ওয়ার্কের মধ্যে। সো এর জন্য দেখা যায় যে সবাই একসাথে কাজ শুরু করে না, টাইম টু টাইম সকালে কিছু মানুষ কাজ শুরু করে, বিকালে কিছু মানুষ কাজ শুরু করে। এর জন্য এই মানে ব্যস্ততাটা দুই ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু ওরা যখন সকালে কাজের জন্য দৌড়ায় আব্বু, সেটার এক্সপেরিয়েন্স, ওরা প্রচুর জোরে হাঁটে, অনেক জোরে হাঁটে, মনে হয় সবাই দৌড় পারতেছে, দৌড়াদৌড়ি করে অফিসিয়াল যার যার জবে যাচ্ছে। কিন্তু আমাদের আর কি সেরকম না, আমাদের চলাফেরার মধ্যে একটু ধীরতা আছে। আমরা খুব আস্তে হাঁটি এবং দেখে শুনে হাঁটি। ওরা মনে হয় একেবারে হুড়মারচুর করে ভাঙাভাঙি করে মনে হয় রওনা দিল, কে সামনে কে পিছনে আর কি, সবাই আর কি যাচ্ছে। তো ঠিক আছে, এখন আমরা রওনা হচ্ছি, আবার কথা হবে। খোদা হাফেজ। এখন আমরা আজকে আমাদের নাড়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে আমরা নাড়া যাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে যে গতকালকে এই গ্লুমি ওয়েদারের কারণে বা বৃষ্টির কারণে আশেপাশে কোনো এরিয়ায় তেমনটা ঠিক মতো দেখা হয়নি। যেমন অ্যাকোরিয়াম দেখার প্ল্যান ছিল গতকালকে, সেটাই যাওয়া হয়নি। তাই ভাবলাম যে নাড়া যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা টাইম ওয়েস্ট হবে। নাড়া না হয় এর পরের বার এসে জাপানে এসে যাওয়া যাবে। সো আজকে আমরা আবারও ওসাকায় হচ্ছে প্ল্যান করেছি, সেটা হচ্ছে আজকে আমরা অ্যাকোরিয়াম যাচ্ছি, অ্যান্ড দেন বিকালবেলা একটু রেখেছি শপিংয়ের জন্য। বিকজ এখন পর্যন্ত আমরা রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক কিছু দেখেছি, কিন্তু কিছুই কেনা হয়নি। তাই বিকালবেলাটা আমরা হচ্ছে শপিংয়ের জন্য একটু রেখেছি। যদি নাড়া যেতাম হয়তো বা সেটার জন্য একদম সময় পেতাম না, বিকজ কালকে সকাল সকাল আমাদের বের হয়ে যেতে হবে, ফ্লাইট ক্যাচ করতে হবে ফর কোরিয়া। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুকিয়া। সুকিয়া হচ্ছে একটা জাপানিজ ফুড চেইন, মানে ফুড রেস্টুরেন্ট চেইন। এটা এখানে হচ্ছে মানে এটা হচ্ছে জাপানিজ ফুডগুলো আমাদের সবচেয়ে চিপেস্ট, অ্যান্ড অনেক মানে জাপানিজ ফুড ভ্যারাইটি অনেক কিছু পাওয়া যায়। টেস্ট কেমন? টেস্ট খুবই ভালো। অ্যান্ড হচ্ছে চিপ বলে কি এটার কোয়ালিটি খারাপ? না না, চিপ বলে এটার কোয়ালিটি খারাপ না, কোয়ালিটিও খুব ভালো, আবার প্রাইসও খুব কম, মানে রিজনেবল, খুবই রিজনেবল। যে প্ল্যাটারটা বাইরে অন্যান্য রেস্টুরেন্টে হয়তো 1000 হবে, এখানে এটা 550 করে, 600 করে এরকম টাইপের। অ্যামাউন্ট হালকা একটু কম দেয়, বাট খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, তো এটার মানে হাইজিন কেমন? হাইজিন খুব, মানে জাপানি যে কোনো রেস্টুরেন্টের হাইজিন খুব হাইলি মেনটেন করে। মানে জাপানিজ রেস্টুরেন্টে হাইজিন খুবই ফার্স্ট প্রায়োরিটি, এটা নিয়ে কোনো করা যাবে না। অ্যান্ড ইভেন কোনো কেউ যদি ভুলেও কোনো জায়গায় করে, মানে হাইজিনের উল্টাপাল্টা কিছু পায়, সাথে সাথে কেস করে দেওয়ার সিস্টেম এখানে। আর জাপানিজরা কেস খুব বেশি করে করতে পারে, সু করে দেয়, ডিরেক্ট সু করে দেয়। সো এই সব জিনিসগুলো জাপানিজ প্রত্যেকটা রেস্টুরেন্ট খুব হাইলি মেনটেন করে। এখন আমরা চলে আসলাম ওসাকার মিনাতো ওয়ার্ডের কায়োকান অ্যাকোরিয়ামে, যেটা কিনা ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাকোরিয়াম হিসেবে পরিচিত। এটা ওসাকা বের খুবই কাছে। আর এখানে যে শুধু অ্যাকোরিয়ামই আছে তা নয়, এখানে আছে ওসাকার জায়ান্ট ফেরিস হুইলস, লেগোল্যান্ড, অ্যাকোয়ারিয়াম, আছে কিছু মার্কেট প্লেসও। এখানে আরও আছে সান্তা মারিয়াম ক্রুজ ভিজিট, যেটা ওসাকা বের একদম মাঝখানে নিয়ে গিয়ে 45 মিনিটস ঘুরিয়ে নিয়ে আসে। আর ক্রুজটা দেখতে আসলেই খুবই অসাধারণ।
একদম লাক্সারিয়াস স্টাইলের। এখানে না হলেও 4 থেকে 5টা ভিজিটিং প্লেস, আর সবগুলোকে একটা আরেকটার সাথে কম্বিনেশন করে বিভিন্ন ধরনের প্যাকেজ ক্রিয়েট করা হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল এখানের লেগোল্যান্ডে ঘোরার, কিন্তু লেগোল্যান্ডে যাওয়ার জন্য মিনিমাম একটা হলেও কিড নিয়ে যেতে হয়, শুধুমাত্র অ্যাডাল্টস ওখানে যেতে পারবে না, এটা তাদের রুলস। এখানে সবগুলোর ইনফরমেশনই ক্লিয়ারলি লেখা আছে, আর 5টাতেই খুব ভালোভাবে ঘুরতে মোটামুটি 2 দিনের মতো সময় লেগে যায়। ভেতরে কিছুটা হেঁটে যেতেই আমরা একটা টিকিট কাউন্টার দেখতে পারবো, আর এখানেই সব কিছুর টিকিট পাওয়া যায়। এখানে চাইলে কেউ মিক্স অ্যান্ড ম্যাচ করে 2টা বা 3টা জায়গা ঘুরে আসতে পারে। আমরা নিচ্ছি এটা। Thank you. This one is Santa Maria. 1, 2, 3, 4 others. Yeah. So this one is aquarium. And after 2:45 anytime you can enter. Okay. 1, 2, 3, 4 others. Thank you. Thank you so much. এখন আমরা এখানে এসে টিকিট কেটেছি শান্তা মারিয়া এবং অ্যাকোরিয়াম 2টার জন্যই। তাতে আমাদের প্রাইস পড়েছে পার পারসন 3900 ইয়েন করে। এখানে আমাদের টাইমিং হচ্ছে দুপুর 2টা থেকে শুরু করে 3টা 4টা, যে কোনো একটা টাইমে আমরা শান্তা মারিয়াতে যেতে পারবো। যেহেতু যে কোনো একটা টাইমে আমরা শান্তা মারিয়াতে যেতে পারবো, তার জন্য আমাদের এন্ট্রেন্স গেট তার আগে 10 মিনিট আগে এসে এন্ট্রেন্স গেটের সামনে থাকতে হবে শান্তা মারিয়াতে। বাট ওখান থেকে বের হয়ে এসে আমরা অ্যাকোরিয়ামে যাব। তার কারণ হচ্ছে আজকে প্রচুর ক্রাউডেড অ্যাকোরিয়ামে, তাই দুপুর 2:45 থেকে 3 PM এর আগে আমি অ্যাকোরিয়ামে এন্ট্রেন্স করতে পারবো না। ওখানে একটা নাম্বারের লিমিটেশন আছে যে এই অ্যামাউন্ট অফ পিপলই অ্যাকোরিয়ামের ভেতরে এই সময়ে থাকতে পারবে। এর জন্য আজকে যেহেতু অনেক বেশি ক্রাউডেড, 2:45 এর আগে আমাদেরকে এন্ট্রেন্স করতে দিবে না। তাই ভেবেছি দুপুর 2টার যে শান্তা মারিয়ার শিপ ক্রুজটা, সেই ক্রুজটায় আগে গিয়ে ঘুরে এসে এরপরে হচ্ছে ওখানে 40 মিনিটস আমাদেরকে ঘুরাবে, 45 মিনিটসের মতো। এরপর ওখান থেকে ঘুরে এসে আমরা হচ্ছে অ্যাকোরিয়ামে যাব। আপনাদেরকে আমি পোর্টটা দেখাচ্ছি, পোর্ট অফ ওসাকা। এটা হচ্ছে পোর্ট অফ ওসাকা, আর ওই একটা ব্রিজ, এটা হচ্ছে পুরোটা সমুদ্রের মাঝখানে। এখানে অনেক কিছু আছে, এই পোর্টটা দেখার মতো একটা পোর্ট। আমরা নেমে যাচ্ছি শান্তা মারিয়া ক্রুজে ওঠার জন্য। যদিও আমাদেরকে বলেছে 1:50 থেকে টাইমিং, বাট আমরা একটু আগেই চলে এসেছি 1:40-তে, কারণ একটা মানে বসার জন্য অনেক বড় একটা সিরিয়াল পড়েছি। আমরা যদি অনেক পিছিয়ে চলে যাই তাহলে দেখা যাবে ভালো কোনো সিট পাবো না। আমাদের ক্রুজটা চলে আসছে। ক্রুজটা একেবারে অসাধারণ, একদম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ক্রুজটার মতো। দারুণ একটা ক্রুজ। কেমন লাগতেছে আবু? খুব ভালো লাগতেছে, কারণ অনেক অনেক রাইডে আমরা চড়তেছি। সেই রাইডগুলোর মধ্যে এটাও একটা রাইড। এই রাইডে একটা আলাদা একটা অনুভূতি আছে, সেই অনুভূতির আর কি এখন করতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজ চললে পরে আনন্দটা পুরোপুরিভাবে অনুভব করবো। থ্যাংক ইউ। বাস্তবে দেখতে এটা যতটা সুন্দর, ভিডিওতে পুরোপুরিভাবে এতটা সুন্দর আসছে না। আমি আরিয়া দুইটাই বলতেছিলাম যে হচ্ছে বাস্তবে দেখতে এটা একদম পুরো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ক্রুজটার মতো অনেক বড়।
আমরা এখন ক্রুজে উঠে যাচ্ছি। কেন করে যাই করে নিয়ে জায়গা হবে না। আমরা ক্রুজের সামনে বসে গিয়েছি। এখন ক্রুজটা দেখতে অসাধারণ, কিন্তু আমরা যদি একসাথে বসতে পারিনি, ছড়ায় ছিটায় বসছি। আব্বু যেটা বলছিল আর কি, ক্রুজে উঠতে উঠতে লাইনটা এত বড় ছিল, সামনের দিকের মানুষগুলো একদম ফ্রন্ট রোতে বসে গিয়েছে, যেটা দেখতে মানে যেখান থেকে একদম পারফেক্ট ভিউটা দেখা যায়। তারপরও একটা সিট বাকি ছিল, সেখানে আম্মুকে বসিয়ে দিয়েছি, আর সামনের সেকেন্ড সিটারে আব্বু বসে গিয়েছে, আর আমরা হচ্ছে ফোর্থ। এই সিটটা যাবে ইউনিভার্সালে, কিন্তু অনলি 15 মিনিটস। আম্মু 15 মিনিটে নিয়ে যাবে। ওসাকা পোর্ট থেকে ওসাকা ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার ট্রান্সপোর্ট সিস্টেম আছে, আর সেটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। এখন আমরা চলে যাচ্ছি পুরা ক্রুজটা ঘুরে দেখার জন্য, কারণ আমরা শুনেছি সান্তা মারিয়া ক্রুজটা অনেক ফেমাস, আর এটা ঘুরে দেখতেও যথেষ্ট ভালো সময় লাগে, আর অনেক সুন্দরও দেখতে। প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখার মতো একটা প্লেস। এখানে রয়েছে ক্রুজের ইঞ্জিন, আর ক্রুজটা সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী, যেমন এই মোটা দড়িটা ইউজ করা হয় ক্রুজটা যখন ঘাটে নামানো হয়। এরপর এই পাশটা হচ্ছে মিড পয়েন্ট ক্রুজের। এখান থেকে আমরা উঠে যাচ্ছি আরেকটা ডেগে, যেই ডেগে উঠে কিছুটা বসার জায়গা আছে, এবং এখান থেকেও ভিউটা সুন্দর লাগে। আম্মু এখানে আগেই চলে এসেছে, এবং এখানে এসে আমাকে ডাকছিল যেন আমি এখান থেকে কিছুটা ভিউ নিয়ে নেই, আর এরই সাথে পুরো ক্রুজটাও ঘুরে দেখি, কারণ আমার প্ল্যান ছিল না ক্রুজটা ঘুরে দেখার। মনে করেছি ওখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে আর না যাই। আমরা এখন ভেতরে যাচ্ছি ক্রুজের। ইয়াদ বললো যে ভেতরে নাকি আরো বেশি সুন্দর। আচ্ছা, আব্বুও তাই বললো, তাই আমরা এখন ভেতরে যাচ্ছি দেখার জন্য। এটা হচ্ছে ক্রুজের ভেতরটা। এখান থেকে আসলে ভেতরের ইয়াটা অনেক বেশি সুন্দর লাগে, ভিউটা। আসলে 45 মিনিটস টাইম দিছে, কিন্তু ক্রুজের ভেতরটা ঘুরতেই মোটামুটি আধা ঘন্টার মতো চলে যাবে, এবং ক্রুজটা এত সুন্দর। এটা তো দেখতে অনেকটা টাইটানিকের ক্রুজের মতোই লাগছে। এই যে এটা হচ্ছে ম্যাপ,
এদিক দিয়ে ঘুরে 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 চলে আসে এই ক্রুজটা। ওয়াও, সবকিছু হচ্ছে জাপানিজে লেখা। ভাস্কো দা গামা, ফার্ডিন্যান্ড ম্যাগেলানাস। শুধু এই দুইটা জিনিস হচ্ছে ইংলিশে লেখা, তাই পড়তে পারলাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ব্লগে, যেটাতে থাকছে আমাদের অ্যাকোয়ারিয়াম ভিজিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।